হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি কারণ হাসু আপু চলে যাওয়াতে আলাদা একটা আনন্দ ফিল হচ্ছিল, যার কারণে আনন্দ উল্লাসই করতেছিলাম। তো এখন থেকে রেগুলার ভিডিও আসবে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব ওমরান ভাইয়ের গুরুত্বপূর্ণ কিছু ভিডিও বানিয়েছেন কিছু মানুষের উদ্দেশ্যে। এন্ড গাইস, যারা এই ছাত্র আন্দোলনে যোগ দেয়নি, সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন এবং আরো অনেকেই যারা ছাত্র আন্দোলনে যোগ দেয়নি, তাদেরকে নিয়ে কথা বলেছেন বর্তমানের একজন সাহসী যোদ্ধা সালমান মুক্তাদির। তিনি কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, এদিকে তালহা ভাইও রাস্তায় নেমে এসেছেন এবং তিনিও কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। আর গাইস, সর্বশেষ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে জানাবো আয়নাঘরের ভয়ঙ্কর দৃশ্য। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরান ফায়ারকে নিয়ে। বন্ধুরা, তিনি এই ছাত্র আন্দোলনের শুরু থেকে স্বাধীন হওয়া পর্যন্ত বিষয় নিয়ে দুটি ভিডিও বানিয়েছেন। চলুন সেই ভিডিও দুটি আমরা দেখে নেই। বিজয় মিছিলে এমন অনেকের সাথে আমার দেখা হয়েছিল, যাদের দেখা আমি যুদ্ধের সময় পাই নাই। কারো ভয়ে অন্যায়কে সাপোর্ট করা বাদ দিয়ে আল্লাহর ভয়ে অন্যায়কে ঘৃণা করো, ভালো থাকবা। তো যাই হোক প্রিয় দর্শক, ওমরান ফায়ার শুরু থেকেই ছাত্র আন্দোলনের সাথে ছিল। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা সরাসরি ঢাকায় যাইতে পারি নাই। আমরা সোশ্যাল মিডিয়া থেকে ছাত্র আন্দোলন করেছি, যেটাকে আপনারা কলম যোদ্ধা বলতে পারেন। তো যাই হোক প্রিয় দর্শক, দেশ এখন স্বাধীন। এই স্বাধীন দেশে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আপনার আমার সবার একজন ফেভারিট মানুষ, তালহা ভাই। তালহা ভাই পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন। শুধু তালহা ভাই নয়, প্রত্যেকটা জায়গায় রোডঘাটে দেখবেন আমার ছাত্র ভাইরা সুন্দরভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে সালমান মুক্তাদিরকে নিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন শুরু থেকেই সালমান মুক্তাদির এই ছাত্র আন্দোলন এবং সরকারকে হটানোর আন্দোলনে সবসময় তিনি ছিলেন এবং তিনি কিন্তু টিয়ারশেলের শিকার হয়েছেন। তো সর্বশেষ তিনি কথা বলেছেন সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমনকে নিয়ে। তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। আফ্রিদিদের দোষ না, সাকিব আল হাসানের দোষ না, এটা কখনোই সুমন ভাইয়ের দোষ না। দোষটা কমপ্লিটলি আপনাদের আমাদের। হিসাবটা বুঝায় বলে, একটা মানুষ যখন টাকা পয়সা যার কাছে আসে, সে বস্তা ভরা টাকা নিয়ে আপনাকে হেল্প করতে যাচ্ছে। আমি যদি হেল্প করতে চাই, আমি কিন্তু কোনো ভিডিও করব না, আমি কাউকে দেখায় প্রুফ করার কিছু নেই। পুরো বাংলাদেশ শেয়ার করতো যে শো অফ করে ভালো কিছু হলে শো অফ করো। শো অফ ইজ শো অফ, এটা তো একটা মূর্খের মতো কথা বললাম। নামই তো শো অফ, এটা ভালোর জন্য শো অফ কখনো হয় না। তো জাতি হিসেবে যদি আমরা মূর্খের মতো কাজ করি, আমরা মূর্খ মানুষকেই বিপদের সময় পাবো, যারা আমাদের হচ্ছে মাসিয়া হইতে যায়। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মানুষ হিসেবে আমরা সবসময় মানুষকে জাজ করি খুব ছোটখাটো সিলি পেটি জিনিস দিয়ে, কি পড়তেছে, কিভাবে কথা বলতেছে, কোথায় যাচ্ছে। ইনস্টেড আমরা অ্যাকশন দিয়ে কখনো মানুষকে জাজ করি না। আমরা ভালোভাবে মানুষকে জাজ করলে আজকে ভালো মানুষই আমাদের পাশে থাকতো। তো যাই হোক প্রিয় দর্শক, আজকেই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসেছেন এবং এসে তিনি ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে যদি আপনারা চান তাহলে আমার কথা শুনতে হবে, কথা যদি আপনারা না শোনেন তাহলে আমাকে আপনাদের দরকার নেই, আমাকে বিদায় দেন, আমি চলে যেতে চাই। গাইস, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন অল্প কিছু সময়ের জন্য। তারপরে নির্বাচন হবে, নির্বাচনে মানুষ যাকে ভোট দিবে সেই হবে সরকার। আমরা চাই একজন সঠিক দেশ পরিচালনাকারী সরকার আমাদের এই বাংলাদেশে আসুক এবং বাংলাদেশটাকে নতুন করে সাজিয়ে তুলুক। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের বলেছিলাম আয়নাঘর সম্পর্কে বলবো, তবে তার আগে দেখুন আমাদের সিঙ্গেল সেনাবাহিনীর সাথে এক মেয়ে হাত মিলায়, তার অবস্থা দেখুন। তো গাইস, এই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছে, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, এবার আমরা আয়নাঘর সম্পর্কে কথা বলবো। গাইস, আয়নাঘরটা এমনটাই ভয়ানক যেখানে মানুষ একবার ঢুকলে তার মৃত্যু হয়ে গেলেও সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। গাইস, সেখানে মানুষদেরকে এমন ভাবে টর্চার করা হতো, পচা খাবার, নোংরা জায়গায়, যেখানে ঘুম সেখানে টয়লেট, সবকিছু এক জায়গায় হতো। তো এই আয়নাঘর সম্পর্কে একজন বিস্তারিত আলোচনা করেছেন, তিনি এই আয়নাঘরে ছিলেন। মানে এমন ভাবে উলঙ্গ করে মানে মেয়েদের সামনে আমাদেরকে দাঁড় করে দিচ্ছে, যাতে আমাদের ইমান ধ্বংস করার জন্য বহু চেষ্টা করছে। টর্চার ছিলাম, দেখে যান এদিকে, এখানে টর্চার ছিলাম। একটা রুমের ভিতরে 70-80 জন লোক রাখছে। আমি এই রুমটায় ছিলাম, এই রুমটার ভিতরে 150 লোক ছিলাম। এইটার ভিতরে এই এতটুকু রুমে 150 লোক ছিলাম।
তো গাইজ বুঝতেই পারতেছেন এই আমাদের হাসু আপু কিভাবে এই দেশটাকে পরিচালনা করেছিল এবং এই মানুষগুলিকে কিভাবে টর্চার করেছিল। প্রিয় দর্শক, এই হাসু আপু যাওয়াতে আপনার মনের অনুভূতিকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।